আমরা দূর থেকে এগুলো দেখতে পাই এবং শুনতে পাই, কিন্তু এটি এমন এক যন্ত্রণা যা ভাষায় বা ছবিতে প্রকাশ করা যায় না। একজন ব্রিটিশ ডাক্তার গাজার নাসের হাসপাতালের শিশু ওয়ার্ডে এই ছবিগুলো ধারণ করেছেন। এই শিশুটি একেবারে দুর্বল, তাদের জন্য প্রচুর প্রাণ পড়ে আছে, যা তাদের ভীষণ দরকার। কিন্তু প্রায় ৩ মাস ধরে ইসরায়েলি অবরোধের ফলে এইসব ত্রাণ গাজায় ঢুকতেই পারেনি। ছবিতে দেখা যাচ্ছে এই শিশুটি আগে কেমন ছিল আর এখন কেমন আছে। এই শিশুরা এতটাই অপুষ্টিতে ভুগছে যে তারা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এই খাদ্য সংকট পরিস্থিতি খুবই হৃদয় বিদারক, আর এর মূল কারণ অবরোধ। এটি হাঙ্গার ওয়ার্ড, যেখানে আমরা ২ সপ্তাহ আগে ৫ মাস বয়সী শিশু সিয়ার আশুরকে প্রথম দেখেছিলাম। নিয়মিত দুধের ফর্মুলায় তার অ্যালার্জি রয়েছে। তার জন্য যে বিশেষ ধরনের দুধের প্রয়োজন তা অবরোধের মধ্যে ফুরিয়ে গেছে। আমি যখন তার কাপড় বদলাই, তখনই তার এই দুর্বল, পানিশূন্য এবং পুষ্টিহীন শরীর দেখি। সে দেখতে একটি কঙ্কালের মতো। যখনই আমি তার দিকে তাকাই, আমি কাঁদি। সে যে কতটা রোগা তা আমি সহ্য করতে পারি না। এখন তার অবস্থা স্থিতিশীল। ১ সপ্তাহ আগে সিয়ারকে হাসপাতাল থেকে বেবি ফর্মুলা ক্যান দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা একটি তাঁবুতে থাকি, আর এখানে অনেক পোকামাকড় থাকে। পোকামাকড় তার উপর আসে। তাকে স্কার্ফ দিয়ে ঢেকে রাখতে হয়, যেন কিছুই তাকে স্পর্শ করতে না পারে। যদিও ইসরায়েল এখন গাজায় কিছু ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে, তবে সিওয়ারের মতো শিশুদের জন্য এখানে পুষ্টিকর কিছুই নেই। তার মা বলছেন, গেল কয়েকদিনে তার ওজন আরও কমে গেছে। বর্তমানে কোনো পুষ্টিকর খাবার নেই, পানিও দূষিত, এবং আমরা বাধ্য হয়ে এগুলোই পান করছি। আমাদের কাছে খাবার নেই, রুটি নেই। এই আশ্রয় কেন্দ্রটির উপরও গুলি চালানো হয়েছিল। আবার খাবার লুট করার জন্য আশেপাশের লোকেরাও এখানে হামলা করেছে। সে যখন রকেটের শব্দ শুনে তখন চমকে ওঠে এবং কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং রকেটের শব্দ খুব জোরালো। যখন এসব শব্দ আসে তখন সে চমকে ওঠে এবং কাঁদতে কাঁদতে ঘুম থেকে জেগে ওঠে। সম্প্রতি ইসরায়েল গাজায় কিছু ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় কিছুই নয় বলছে জাতিসংঘ। এখানে জীবন ভয়, ক্ষুধা আর আতঙ্কে ভরা। ডক্টর ওয়াসিম সাইদ একজন ব্রিটিশ প্লাস্টিক সার্জন, যিনি সবেমাত্র গাজা থেকে ফিরে এসেছেন। তিনি অনেক শিশুর চিকিৎসা করেছেন, যেমন ৬ বছর বয়সী নূর, যে ইসরায়েলি বিমান হামলায় মারাত্মক বিস্ফোরণ ও আগুনে ঝলসে গিয়েছে। পুষ্টিহীনতা এখানে আহতদের সেবনটাকে আরও কঠিন করে তুলেছে বলে জানান এই চিকিৎসক। এখানে আপনি দেখতে পাবেন যে মানুষ আশা হারিয়ে ফেলছে, তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। সবাই চরম অপুষ্টিতে ভুগছে, তাদের ক্ষতগুলো সেরে উঠছে না, তাদের ক্ষতে গ্রাফটিং করা যাচ্ছে না। এসব দেখে আসার পরেও এই ব্রিটিশ ডাক্তার আবার গাজায় ফিরে যেতে চান। তিনি মনে করেন এটি তার মানবিক দায়িত্ব। এসবের কিছুই তো ওখানে ঘটার কথা ছিল না। প্রতিবার আপনি যখন কোনো শিশুকে দেখেন, তখন আপনি আপনার নিজের সন্তানের কথা মনে করবেন। কিন্তু যদি আপনি ভাবেন যে আমার সন্তানের সাথে এমনটা হলে আমি কি করতাম, তাহলে আপনিও ওখানে মুষড়ে পড়বেন, কাজ করতে পারবেন না। এখানে এইসব শিশুদের বেঁচে থাকা খুবই অনিশ্চিত। যুদ্ধের তীব্রতার সাথে বাড়তে থাকে এইসব শিশুদের হৃদস্পন্দন, সাথে কাঁপতে থাকে তাদের ভালোবাসায় আগলে রাখা মায়েদের হৃদয়।